Good morning, good morning, good morning and welcome back to my channel. আজকে আমার সোনা মাম্মামের জন্য এটা কি বানাচ্ছি, কি খেতে ইচ্ছে করেছে আজকে মাম্মামের? চকোস। কোথায় শিখলি রে? আগে তো খেতাম। সে তো অনেক আগে খেতিস, তোর মনে থাকার তো কথা না, অত ছোটবেলায় খাওয়া। ওটাই তো না, তুমি নিশ্চয়ই কোথাও দেখেছো, টিভিতে নয়তো ফোনে। অত ছোটবেলায় খাওয়াতাম, মনে তো থাকার কথা না। তাই আমার মতো ভুলো মন না, এত ভালো স্মৃতিশক্তি। বাহ, তো চলো দেখি মেয়ে আমার কেমন খায়। যদি ভালো খাস তাহলে বলবি, তাহলে একদিন পর পরই খাওয়ানো যায়, বা রোজও না, রোজ দেওয়া যাবে না, কারণ ডাক্তারের দেওয়া দুধটা রয়েছে, ছাতু রয়েছে, ফল রয়েছে, ডিম পোচ রয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে এটাও রোজ খাওয়ানো যায়, সেটাই বলছি। ঠিক আছে, চলো। এইগুলো কি গরম থাকে চকোসগুলো? ঠান্ডা হোক। হ্যাঁ, একটু ঠান্ডা হোক, বেশি ঠান্ডা করা যায় না, এগুলো বেশি ঠান্ডা খায় না, গরম গরম খেতেই টেস্ট লাগে, বুঝেছো? ওটা দেখো কিরকম দেখতে, দেখেছো? কাশি হয়েছে মেয়েটার আমার। এখন বাজে হচ্ছে 12টা, আর আমি 12টা থেকে ব্লগটা শুরু করছি। ঠিক আছে, সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর ডালিয়াতে সিটি দিলাম, 3টে সিটি দিলাম ডালিয়াতে। সোমনাথের একার জন্যই করলাম ডালিয়াটা, আর এটাও মেয়ের একার জন্যই করলাম। আমি এখনো পর্যন্ত সকালে কিছু খাওয়ার প্ল্যানিং নেই, দেখা যাক, খিদে পেলে দেখা যাবে। খিদে তো পাচ্ছে না, উল্টে পেট ব্যথা করছে। একটা মানে কি বলবো, প্রত্যেক বছর ভাদ্র মাসের শেষ শনিবারটা উপোস করি, তোমরা জানো। ঠাকুরও নিয়ে আসা হয়, পুজো করি ঠাকুর নিয়ে এসে, কিন্তু এমন দিনে পিরিয়ড হলো, আজকে ভোরবেলা পিরিয়ড হয়েছে, তো কালকেই তো ভাদ্র মাসের শেষ শনিবার। তো দেখি ঠাকুর নিয়ে আসবো, মা বাবাকে বলবো পুজো দিয়ে দিতে, আর কিছু করার নেই। আর হচ্ছে একটা বুদ্ধি খাটালাম, সেটা হচ্ছে ডাক্তারের দেয়া এই দুধটা, এই যে ডাক্তারের দেয়া এই দুধটা আমার মেয়ে না কিছুতেই খেতে চায় না, বায়না করে, কিন্তু এটা তো খাওয়াতেই হবে, বলো, খাওয়াতেই হবে। যখনই দুধটা করতে যাই তখনই আমাকে বলে মা ছাতু করে দাও, এটা খাবো না মা, ছাতু করে দাও। এবার রাগও ধরে যায়, ছাতুটাও উপকার আমি বুঝতে পারছি, কিন্তু এটা তো ডাক্তার দিয়েছে, এটা তো খাওয়াতে হবে। তো কি করব, এর মধ্যেই মিশিয়ে দিয়েছি। এমনি ওটা গরুর দুধে মিশিয়ে দিতে হয়, এটাও তো গরুর দুধই ছিল, তো এর মধ্যেই মিশিয়ে দিয়েছি। তুমি এবার খেয়ে নেবে চকোসদের আনন্দে। ঠিক আছে, যদি দেখি এরম ভাবে খাচ্ছে তাহলে এইভাবেই খাওয়াতে হবে দুধটা, ডাক্তারের দুধটা। ঠিক আছে, চলো। এই যে প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি সিটি মেরে, আর এই যে এই দেখো এর মধ্যে রয়েছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা নিয়েছিলাম, বাবারে একটু দাঁড়া না, এখানটা বস না। তেলাপিয়া মাছটা নিয়েছিলাম হচ্ছে বাড়ির সামনে থেকে, 120 টাকায় 1 কিলো মাছ আছে এখানে। ঠিক আছে, তো এই মাছটা করব, 6 পিস আছে। এই যে সোমনাথের ডালিয়া, আর এদিকে আমার জন্য একটু ম্যাগি বসালাম। ম্যাগি না, এটার নাম একটা দেবো, এটার নাম কি দেবো জানো? এটার নাম দেবো হচ্ছে মরণ পাখনা। নামটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। ম্যাগির নাম হচ্ছে মরণ পাখনা। রাত্রিবেলা করে মানে সন্ধ্যেবেলা করে যখনই কোনো দরকারে বেরোচ্ছি, সে ব্যবসার শাড়ি তুলতে হোক বা পুজোর শাড়ি তুলতেই হোক, যখনই বেরোচ্ছি ফেরার পথে মনটা টানছে ওই খাসির ছাটের দিকে, রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। সকাল হলেই মনটা টানছে ম্যাগি খাওয়ার জন্য। তো এগুলোকে মরণ পাখনা ছাড়া আর কি বলবো বলো। এরপরে কি হবে বলো তো, লিভার সিরোসিস হবে, লিভার সিরোসিস হয়ে তারপরে লিভার ক্যান্সার হবে, তারপরে ব্যাস মরে যাবো। লোভ সংবরণ করতে পারি না, সমস্ত লোভ সংবরণ করতে পারি, শুধুমাত্র এই ভালো ভালো খাবারের লোভটা সংবরণ করতে পারি না। আর সব লোভ ঠিক আছে, কন্ট্রোল, কিন্তু শুধুমাত্র এই যে ভালো ভালো খাবার, ম্যাগি, চাউমিন, খাসির মাংস, ডিম, তা আবার হাফ বয়েল, রিঠে মাছ, পাঙাশ মাছ, মাছের তেল, এইগুলো থেকে নিজেকে বঞ্চিত রাখা মানে
একেবারে কি বলবো। চলো সোমনাথ আর আমি এবার খেয়ে নিই। আর মেয়ে চকসটা খুব ভালো খেয়েছে, তো বলছে বড় প্যাকেট নিয়ে আসবা। একদম ঠিক আছে, বড় প্যাকেট নিয়ে আসবো। আবার মেয়ের আমার নাক হয়েছে, বুঝলা সোমনাথ? কোথায় গেলে তুমি? আমি একটুখানি বুদ্ধি করে যাতে মেয়ে টের না পায়, ওই চকোসের মধ্যে একটুখানি ওই ডাক্তারের দেওয়া দুধটা 2 চামচ মিশিয়ে দিয়েছি। এবার খেতে বসে বসে গন্ধটা কেমন চেনা চেনা লাগছে না মা? আলাম কেন চকোসের গন্ধ? বলছে না চকোসের গন্ধ তো এরকম হয় না, ওই ডাক্তারের সেই দুধটা দিয়েছিল না, অনেকটা ওই রকম গন্ধ লাগছে কেন চকোসটা দিয়ে। এলাম কি জানি ওরম বেরোচ্ছে কেন, ওই তো আমি তো মিশাইনি, আমি তো জানি না। তারপরে খেয়ে নিল, বলছে আর একটা বড় প্যাকেট নিয়ে আসবো, আমি খুব ভালো খেয়েছি। না ছোটবেলায় অতটা ভালো খেতে না, কর্নফ্লেক্স খাবে না। নিয়ে এসেছিলাম একটা বিশাল বড় প্যাকেট, আমি নিয়ে আসিনি, আমি গিফট পেয়েছিলাম ইউটিউব থেকে, কেউ সাবস্ক্রাইবার পাঠিয়েছিল পুরো কর্নফ্লেক্সের প্যাকেটটা, কাকে যেন গিফট করে দিয়েছিলাম, আমি খাইনি। মেয়ে বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেল, আর আমি কাজ বিছানা তোলা, ঘর ঝাড় দিয়া, ঘর মোছা সবকিছু ফেলে রেখে সোজা আগে আসলাম। এই যে বরবটি কেটে নিলাম, এই দেখো সব সবজি কাটলাম, বরবটি ভাজা করব। আর এদিকে ফুলকপি আর আলু কাটলাম, টমেটো লঙ্কা কাটলাম, করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। ঠিক আছে, এই দুটো রান্না করতে হবে। তো মেয়ে স্কুল থেকে চলে আসবে 1 ঘন্টার মধ্যে, ওর পরীক্ষা চলছে যেহেতু 1 ঘন্টা পরে চলে আসবে, এসে তো ভাত খাবে, তো তার জন্য আগে রান্নাটা করা বেশি দরকার। তো আমি এখন বরবটিটা ভাজা বসিয়ে দিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে ভিডিও এডিট করব, ভিডিও পোস্ট করব। এখনো পর্যন্ত আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, এত বেলা হয়ে গেল, এখন বাজে হচ্ছে 1:30 বাজে। তো যাই হোক, বরবটিটা ভাজা বসিয়ে দিয়ে আমার এডিট করে ভিডিও পোস্ট হয়ে যাবে, তারপরে মাছের ঝোলটা করতে করতে ঘরের কাজগুলো করতে হবে। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, টুকটুক করে আমি কিভাবে কি ম্যানেজ করব নিজেও জানি না, হয়ে যাবে ম্যানেজ, এটুকু জানি। চলো পরে আসছি। চেন আটকানো যাচ্ছে না, ফোন নাম্বার না, অনেক কষ্ট করে বৃষ্টি পড়ছে, মেঘ করেছে, ঝড় হলো, ওটা ঢঙের ঝড়। হ্যাঁ, রোজেরটা রোজ দিয়ে দিলে ওরাও তাড়াতাড়ি পেয়ে যায়, আমরাও হালকা লাগে বলো। এই যদি সপ্তাহে 1 দিন করি আমরা ডিসপ্যাচ, তাহলে কিন্তু কষ্টও হবে। একেবারে টিফিন বক্সে করে টিফিন নিয়ে তোমাকে যেতে হবে, সকালে গিয়ে রাতে বাড়ি আসতে হবে সপ্তাহে 1 দিন করলে। ওরাই নাকি বাড়িতে এসে নিয়ে যায়, আমার কোন কমেন্ট এসছে। ওটা নিয়ে যায়, সেটা আলাদা সিস্টেম, সেটা তোমার মেজারমেন্ট, ওজন সেগুলো নিজেরাই বাড়িতে করে নিতে হবে। এগুলো মেজারমেন্ট হবে না, লম্বায় কত চওড়ায় কত। যাও সাবধানে যেও, ঠিক আছে। আকাশটা দেখো বন্ধুরা, ঢঙের ঝড় হলো, ঢঙের বৃষ্টি হলো। এখন বাজে হচ্ছে ঠিক 2:30, আর রান্না চলছে, ভিডিও পোস্ট করলাম এইমাত্র। এখন রান্না তো চলুক, আর এখন ফোনের কাজটা যেহেতু শেষ হলো, এতক্ষণ রান্না বসিয়ে এসে এখানে বসে বসে এডিট করছিলাম। এখন চলো বিছানাটা তুলে ফেলি, জামা কাপড়গুলো যদি এখন ভাঁজ করতে যাই না, তাহলে এই ঘর ঝাড় দিয়া মোছা এগুলো আর হবে না, বিছানা তোলার পরে আর হবে না, মেয়ে চলে আসবে। আর মেয়ে আসার আগে আমার ঘরটা মোছা হয়ে গেলে না আমার খুব উপকার হয়। এদিকে জামা কাপড়গুলো দেখে আমার মাথা ঘুরছে, কখন ভাঁজ করবো। চলো পরে। এখন বাজে হচ্ছে 3:15, সবাই না খেয়ে বসে আছে আমার জন্য। আমি ঘর মুছলাম, ঘরটার মোছা হয়ে গেছে, ঘরের কাজ সব হয়ে গেছে, রান্না বান্না করে ওই বাড়িতে রেখেও এসেছি। এখন যদি আমি খেতে না গিয়ে স্নান করি, তাহলে পরে এরা সবাই বসে থাকবে, সোমনাথ, মা, আমার মেয়ে, আমার ননদ। তো চলো আগে খাওয়ার কাজটা মিটিয়ে নিয়ে এদের সবাইকে শান্তি দিই। সোমনাথ খেয়ে যাবে হচ্ছে পার্লারে, আর আমার শাশুড়ি মা, ননদ ওরা খেয়ে দিয়ে একটু রেস্ট নেবে, ঘুমাবে। আমার মেয়েটাও খেয়ে উঠে একটু শোবে, আমার জন্য সবাই বসে আছে। খাওয়াটা আগে মিটিয়ে নিতে হবে, তারপরে এদের সবাইকে মুক্তি দিয়ে আমি স্নান করব।
স্নান টান করে আমিও একটুখানি শোবো। সোমনাথকে বলে বলে রাজি হয়েছে, রবিবার দিনকে রিলস করবে আমার সাথে। কপাল খুলে গেছে, রিলস করবে আমার সাথে, আমার কপাল খুলে গেছে। গানটা সোমনাথই সিলেক্ট করেছে, এবার আমি করিনি, সোমনাথই সিলেক্ট করেছে। বলছে ফাটিয়ে দেবো, দেখবা ফাটিয়ে দেবো। বললাম তুমি যখনই করো তখন ফেটেই যায়, শুধু করতে চাও না, এটাই আমার দুঃখ। চলো দেখবা সব। ওল ভাতে, এটা তো আমি করলাম, বরবটি ভাজা, ডাল, বেগুন, কি এটা নতুন খাবার, এটা হচ্ছে সয়াবিন পটল, পটল। আর এটা কি ওটা বুনু করেছি। দেখি বুনু কি করেছে। ও বাবা, কি রে, ডিমটা তো একদম কষিয়ে কষিয়ে। এইবার পেটে ব্যথা হবে না তো? এইটা খেলে হবে না তো? 4টে লঙ্কা মাত্র? বলো বাবা। মাছ ভালো খেয়েছে। আমি মার মুখে আমার ফ্রি মতো হ্যাঁ ঢুকিয়ে দে, আমি একটু দেখাই। ঢোকা একটু দেখাই। ঢোকা গলা একটা গামছা দিয়ে তারপরে দুধ খাওয়া, নাহলে গলা দিয়ে গড়িয়ে যাবে না। এই মামিকে বলেছো মাছটা কেমন খেয়েছো? ভালো, দারুন। চলে আসো মাম্মাম, চলে আসো। আর এই হচ্ছে মাছ, ভালো করেছো। মাছে কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি, ওই জন্য কালারটা কিচ্ছু দিইনি, শুধু নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, কিচ্ছু দিইনি মশলা, পাতলা ঝোল। বলো। আচ্ছা ঠিক আছে, খেলবে, চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। শুয়েছিলাম এতক্ষণ, সোমনাথকে দিলাম চা করে। আমার ইচ্ছে করছিল না চা খেতে, ওই বলছিল আমি একা একা খাবো, আমার সাথে একটু খাবা না। ওই ওকে সঙ্গ দিতে গিয়ে জোর করে একটু চা খেলাম। ও চা খেয়ে চলে গেল হচ্ছে পার্লারে সাজুগুজু করতে। আর আমি এখন রান্নাঘরে আসলাম, মেয়েকে একটু ছাতু করে দেবো, ছাতুর শরবত খাবে, খেয়ে উনি এখন বেরোবেন, ওই বাড়িতে যাবে খেলতে। ম্যাডাম আসার টাইম হয়ে গেছে, একটু পরেই ম্যাডাম চলে আসবে, কতক্ষণ আর খেলতে পারবে ওই জানে। আমি স্নান করেই শুয়ে পড়েছিলাম, মাথা আশ্রয়ও নি, চুল মুছিও নি। আজকে আমি এই প্রথম শ্যাম্পু করেছি, করে চুলে মাস্কও ইউজ করিনি, সিরামও ইউজ করিনি, কিচ্ছু দিইনি, প্লেন শ্যাম্পু করে বেরিয়ে চলে এসেছি, এসে শুয়ে পড়েছি। শ্যাম্পু করে মাস্কও লাগাইনি, সিরামও লাগাইনি। এর একটাই কারণ, রবিবার দিনকে তো যাবো ওই রিলস করতে, তো রবিবার দিনকে তো শ্যাম্পু করতেই হবে, রবিবার দিনকে তো মাস্ক, সিরাম এগুলো ইউজ করব। আজকে ভাবলাম কি যে আজকে আর খরচা করবো না, ওগুলোর অনেক দাম জানো তো। ওই আমি যে মাস্কটা ইউজ করি, আমি যে সিরামটা ইউজ করি, ওগুলোর অনেক দাম। 2-3 দিন পর পর ঘন ঘন শ্যাম্পু করতে লাগে, তো 2-3 দিন পর পর ঘন ঘন ওগুলো ব্যবহার করতে না খুব গায়ে লাগে, অনেক টাকা দাম তো, ওই জন্য। তাই এখন থেকে ঠিক করেছি ওই মাস্কটা, সিরামটা সপ্তাহে 1 দিন কি 2 দিন ইউজ করবো, আর 3 দিন পর পর যেমন শ্যাম্পু করছি করবো। শ্যাম্পুটারও অনেক দাম, কিন্তু ঘন ঘন ওগুলো ইউজ করা যাবে না, অত খরচা করা যাবে না, একটু বুঝে শুনে চলতে হবে। এই মাসটাই আমার একটু চাপ যাবে, বুঝলে, কেননা পুজোর খরচা, সংসারের খরচা। যদিও সোমনাথ সংসারে টাকা দেয়, তোমরা জানো, 8,000 টাকা করে ও দেয়, ওটাই আমার বিরাট 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 হেল্প হয়। তবুও আমার নিজেরও পুজোর খরচা থেকে শুরু করে, ওই মেয়ের জন্মদিন আছে, মেয়ের জন্মদিনের গিফট কেনার জন্য সোমনাথ আমাকে 5,000 টাকা দিয়েছে, মেয়েকে একটা কিছু কিনে দেওয়ার জন্য। এবার সোমনাথ 5,000 টাকা দিয়েছে, দেখা যাক কি কেনা যায়, ওটা তো সোমনাথ দিয়েছেই বলবো, কিন্তু আমার নিজেরও তো মেয়েকে কিছু দিতে হবে, প্লাস অনুষ্ঠানের খরচা রয়েছে। অনুষ্ঠান বড় করে না করলেও ছোট্ট করে করবো, একদম ছোট্ট, তবুও তো একটা খরচা আছে। তারপরে ধরো পুজোর সবকিছু মিলিয়ে এবার একটুখানি বুঝে শুনে চলতে হবে এই মাসটা আমার। তোমাদের দাদা আজকে 3 ঘন্টা পার্লারে থেকে এসছে, আমাকে নিয়ে কোথাও নিয়ে গেল না। পুজোর আগে পার্লারটা মনে হয় ফাঁকা থাকে, মনে হয় পুজোর আগে পার্লার ফাঁকা থাকে না।
তুমি গেলে তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। কেন আমি গেলে তাদের ছেড়ে দেওয়া উচিত? জনপ্রিয় সোমনাথ দা এসছে। জনপ্রিয় আমি হতে চাই না, আর ওরকম কোনো ব্যাপার নেই, বুঝেছো? টাক হওনি তো? কোনোদিনই টাক হয়নি। ব্রাহ্মণের ছেলে ওই একবারই পৈতের সময় টাক হতে হয়, আর বলতে নেই টোটাল 3 বার সারা জীবনে। আর যদি চুল যদি একবার পৈতের সময়, একবার বউ মরলে, একবার বাবা মরলে, প্রত্যেকবার কেটে আসো, বেশি বেশি করে কেটে আসো। আমি ওই জন্য এবার ওকে বলেছি বেশি বেশি করে কাটবা না, অল্প অল্প করে কাটবা। বেশি বেশি করে কাটলে ওই লুকটা আমার ভাল লাগে না। আজ একটু তাড়াতাড়ি ঘুমাবো। এই দেখো এই দেখো, এটা হচ্ছে তোমাদের সোমনাথদার ফাইনাল লুক। জুম করো না, সরো। জুম করলে খুব বাজে লাগে মানুষকে দেখতে। না, জুম করে লুক দেখাচ্ছি, ফাইনাল লুক। করলে বাজে লাগে মানুষকে দেখতে। হেয়ার স্টাইল আটা মেরো না, জুম করলে বাজে লাগে দেখতে। বন্ধ করে দিয়েছি, নরমালি আছে এখন। এখন নরমালি আছে, জুম দেখাচ্ছিলাম, এখন নরমালি আছে। আমার গুপ্তধন সব দেখে নেবো। গুপ্তধন বাটিতে। ও, তো সোমনাথ এসেই বলছে কিছু অর্ডার করো, খাই। মুখ এলে গেছে, মানে মুখ এলে গেছে বলতে কেমন একটা ইচ্ছা করছে আর কি। বৃষ্টি বৃষ্টি হয়ে যাবে, গাড়িটা ভিজছে। আজকে তোমাদের সোমনাথদার মুখে জোর করে হাত পা ধরে একটুখানি মুখের মধ্যে ওল ভাতে ঠুসে দিয়েছিলাম। মুখটা এমন করলো, বাজে খাবার। আর সেই ওল ভাতেটা খেয়েই আমি চোখ বন্ধ করি। আর সেই ওল ভাতেটাই ও মুখ মা আজকে আবার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে না রস দিয়ে মেখেছিল, যা টেস্ট হয়েছিল। আমার মুখে তুই কেমন করে ফোনটা ধরে গেছিস? অফ করলাম। ফ্রন্ট ক্যামেরায় তাকিয়ে দেখলাম কি খাবার এসছে, আসলে পরে দেখাচ্ছি। এই দেখো, 2 দিন ধরে ভজিয়ে রেখে এখন ভাজ করলাম বসে বসে। এই চাদরটার জন্য আমাকে আবার নামতে হবে, তাই সোমনাথকে বললাম চাদরটা শুধু করে দাও। আমি এখনই বিছানাটা করে রাখবো, আর খাবার আসলে পরে যাতে খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়তে পারি। আজকে একটা দিন সুযোগ পেয়েছি 11টা 5-10 মধ্যে শুয়ে পড়ার। আর যদি এখন 10:30-25 বাজে, যদি 5 মিনিটের মধ্যে খাবার চলে আসে তাহলে 11টার মধ্যেই শুয়ে পড়তে পারবো। এই সুযোগ আর হাতছাড়া করলে চলবে না, বুঝলে? তাড়াতাড়ি শোয়ার সুযোগ এরকম তো সচরাচর হয় না, 1-2 বেজে যায়। তো চলো বিছানাটা করে নি। এগুলো এখানেই থাক, আমি কালকে তুলবো। রাত্রিবেলা শোয়ার সময় আমার পা আটকায় না, সোমনাথের মাঝে মাঝে পা আটকে যায়। কালকে তুলবো সকালবেলা, যখন বিছানা তুলবো কালকে তুলবো। এখন আর এগুলো তোলার ক্ষমতা নেই, আমার ভালো লাগছে। চল খাবার আসলে দেখ। এই হচ্ছে গরম গরম বাসমতি চালের ভাত সোমনাথের জন্য, সাথে রয়েছে গরম গরম খাসির মাংস, আর এর মধ্যে রয়েছে আমার 2টো রুটি, আর এখানে রয়েছে পাস্তা, মেয়ে খাবে, আর যেটুকু বাঁচবে সেটুকু আমি খেয়ে নেব। তাহলে রুটি আবার 2টোর জায়গায় একটা খেয়ে নেব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার।